বিজয়। বিজয়া দশমীর দিন জন্মেছিল তো, তাই জন্য ওর নাম রাখা হয়েছিল বিজয়। বিজয়দের একটা ছোট্ট বাড়ি ছিল, আর বাড়িটার পাশে একটা সুপুরি গাছ ছিল। সুপুরি গাছে না বলয় হয়, ওই স্টেমটাতে এরকম রিং রিং মতো দেখতে পাওয়া যায়। তো ও যেদিন জন্মেছিল সেদিন সুপুরি গাছটা একটা বলয় ছিল। তো ওর সব কিছু ওই বলয় দেখে দেখেই ঠিক করে। যেমন 5 বছর বয়সে মার শরীর খারাপ হয়ে চলে গেল, 7 বছর বয়সে বাবাকে সাপে কাটলো, বাবাও চলে গেল। সেই বছর বিজয় মল্লিকবাবুর বাড়িতে কাজ নিল। মল্লিকবাবু হচ্ছে ওদের গ্রামের সবচেয়ে বড় লোক, জমিদার, তাকে রাজাবাবু বলে লোকে। সেই রাজাবাবুর বাড়ির গরু চড়াতে যায় বিজয়। ভোরবেলা গরু নিয়ে চলে যায় মাঠে, গরু চড়িয়ে নিয়ে এসে গোয়ালে ঢুকিয়ে তারপর বিজয় বাড়ি ফেরে। এরকমই বছরে একটা দিন এই মল্লিকবাবুর সাথে বিজয়কে যেতে হয় গরু কিনতে মাতলাগাঙে। মাতলাগাঙে আরো অন্য লোকেরাও যায় গরু কিনতে। একবার হলো কি জানো, সেই মাতলাগাঙে গিয়ে গরু কিনতে গেল, দেখে একটা ছোট্ট ফুটফুটে সাদা ঘোড়া। ওর তো খুব পছন্দ হয়ে গেছে। ও চুপি চুপি সাদা ঘোড়াটাকে বাড়ি নিয়ে চলে এসেছে, আর সাদা ঘোড়ার নাম দিয়েছে সাদাপাল। সাদাপাল বলার কারণ হচ্ছে, এক তো হচ্ছে দেখতে খুব সুন্দর, আর হচ্ছে চোখগুলো বড় বড়, আর সব কথা ও শোনে। ওর আর তো কেউ নেই, সাদাপালকে নিয়েই ও থাকে। এরমভাবে দিন যায়। গরুকে গোয়ালেতে রেখে তারপর ঘাসগুলো কেটে, ঘাসগুলো ভালো করে ধুয়ে সাদাপালের জন্য বাড়িতে নিয়ে আসে। সাদাপালও অপেক্ষা করে বসে থাকে কখন বিজয় আসবে, তবে খেতে পাবে। একদিন এরকম ঘাস কেটে প্যাকেটে করে নিয়ে বাড়ি ফিরছে, হঠাৎ পেয়াদা এসে বলে, সেই রাজাবাবুর পেয়াদা এসে, বিজয় তোকে রাজাবাবু ডাকছে। বিজয় তো একটুখানি চিন্তায় পড়ে, সাদা পাল ওর জন্য বসে আছে, চি চি করবে, খিদে পাবে, কিন্তু রাজাবাবুর ওপর তো কথা বলা যাবে না। বিজয় আবার ফিরে গেল রাজাবাবুর কাছে, গিয়ে দেখে রাজাবাবু বসে আছে চেয়ারেতে, পাশে টুকটুক রাজাবাবুর মেয়ে বসে আছে, আর কোনো কথা বলছে না। ও দাঁড়িয়ে রয়েছে, রাজাবাবু চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর বলল, তোর নাকি ঘোড়া আছে? বলতেই না ওর বুকের ভেতরটা ধক করে উঠল। ও আমি বেচবো না রাজাবাবু। বেচবি না কি রে? শোন, আমার মেয়ে টুকটুকের শখ হয়েছে, ও রোজ ওই ঘোড়ায় চড়ে বেড়াতে যাবে। তোর ঘোড়া ও দেখেছে, খুব পছন্দ হয়েছে। রাজাবাবুর মুখের ওপর তো কেউ কথা বলে না, গ্রামেরই কেউ কথা বলে না। তবুও ও একটু আস্তে আস্তে বলল, ওর এখনো 2 বছর পুরো হয়নি, ও কি করে দিদিমণিকে পিঠে নেবে, ও তো এখনো বাচ্চা। সে ভাবনা তোর নয়, ঘোড়া যখন আমার, আমি বুঝবো। ও তো ভীষণ চিন্তায় পড়ে গেছে। রাজাবাবু বলল, আজ রাত হয়ে গেছে, কাল সকালে কাজে আসবার সময় ঘোড়াটাকে এখানে নিয়ে আসবি। 50 টাকা দিয়ে দেবে খাজাঞ্চি, দাম একটু বেশিই দিলাম। বলে তিনি উঠে গেলেন। রাজাবাবুর পায়ের ওপর পড়ে একেবারে বলল, ঘোড়া আপনি কেড়ে নেবেন না রাজাবাবু, ও ঘোড়া আমি দিতে পারবো না। বলে বিজয় কাঁদতে শুরু করলো। কেন রে, তোর ঘোড়া সোনার ডিম পারে নাকি? পাচা। এমন সময় রানীমা দুধের বাটি নিয়ে ঘরে ঢুকছে, মেয়েটাকে দেবে। বিজয়কে দেখে বলল, কি হয়েছে রে বিজু? কাল সকালে রাজাবাবু আমার ঘোড়া নিয়ে নেবে রানীমা। তা তোর যদি ইচ্ছে না হয় দিবি না, রাজাবাবুকে আমি বলে দেবো। রাজাবাবু যদি আপনার কথা না শুনে? তোর ঘোড়া, তোর ইচ্ছের ওপর, তুই যদি বেচতে না চাস, উনি চাইবেন কেন? রানীমার মেয়ে দুধ খাচ্ছিল, সে বলল, হ্যাঁ মা, ওই ঘোড়া আমার চাই, ওই ঘোড়া চড়ে আমি বেড়াতে যাব, কি সাদা, কি সুন্দর। তখন তো বিজয়ের প্রচন্ড রাগ হচ্ছে, সোজাসুজি টুকটুককেই বলল, তোমাদের তো বড় বড় ঘোড়া আছে, তোমাদের কত সুন্দর সুন্দর বাড়ি, তোমাদের বাগান আছে, বাগানে কত সুন্দর সুন্দর তোমাদের জামা, খেলনা, আমি কি কখনো চেয়েছি? তবে কেন তুমি আমার ঘোড়া নিতে যাও? তারপরে বুঝলো রাজাবাবুর মেয়ে বলে কথা, সে কি আর ওর কথা শুনবে? তখন একটু দম নিয়ে বলল, তুমি যদি আমার ঘোড়া না চাও, আমি তোমাকে দিঘি থেকে আমার ঘোড়ার মতো সাদা পদ্ম, বন থেকে নীল রঙের পাখি, আরো অনেক কিছু এনে দেবো। টুকটুক কি ভাবলো, ভেবে বলল, আচ্ছা তুমি যদি আমার বর হও, তাহলে আমি তোমার ঘোড়া নেব না,
তুমি আমাকে রোজ ওই ঘোড়ায় চড়িয়ে একবার শুধু বেরিয়ে আনবে। ও না ভাবতে লাগলো বিজয় যে সাদা পালের আনন্দের সীমা থাকবে না। ওই রাঙা টুকটুকে মেয়েটা সাদা পালের ওপর বসবে, সবুজ মাঠের ওপর দিয়ে যাবে। রানীমা বলল, বিজু, দেখছি বিয়ের ভাবনা ভাবছিস, বড় হ, মানুষের মতো মানুষ হ, পড়াশোনা কর, তবে দেখবি তোর খুব ভালো মেয়ের সাথে বিয়ে হবে। আর এই যে তুমিও মা বড় হয়ে বরের কথা ভেবো, এখন পড়তে চলো, রাত কম হয়নি, বলে রানীমা উঠে গেলেন। আর রাজাবাবু তখন ঘরে ঢুকলেন, ঢুকে বললেন, ঘোড়াটার একটা নাম ভেবেছি, কাল ভোরেই দিয়ে যাস। বোঝাই যাচ্ছে গল্পটা এখানে শেষ না। সাদা পালের কি হলো, বিজয়ী বা কি করলো, এগুলো জানবার জন্য পরের রবিবার বাকিটা বলবো। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা খুব সুন্দর একটা সাদা ঘোড়ার গল্প। এই গল্পের বইটাতে আরও অনেক ছোট ছোট সাদা ঘোড়াকে নিয়ে গল্প আছে, সেগুলো সময় সুযোগ করে বলবো। কিন্তু এই গল্পের শেষটা পরের রোববার, তার মানে 2টো এপিসোডে এবারে গল্প বলা। কেমন?